আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখন দাঁড়িয়ে আছি পালগিরি দারুল ইলিম সুবহানিয়া নুরানি মাদ্রাসা চাঁদপুর। পালগিরি গ্রামের মধ্যে আমাদের এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাটিতে যারা অর্থায়ন করেছেন, বিশেষ করে আমাদের আয়েশা খানম এবং মিলি বেগম, এই দুজনে অর্থায়নে এইচআরএফ হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই মাদ্রাসাটি মূলত নির্মিত হয়েছে। আলহামদুলিল্লাহ, ওনাদের অর্থায়নে আমরা এই মাদ্রাসাটি নির্মাণ করতে পেরেছি। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদেরকে আসলে যে অর্থায়ন করা হয়েছে, যে পরিমাণ অর্থায়ন করা হয়েছে, সেই পরিমাণ অর্থ দিয়ে আমরা এই মাদ্রাসাটি নির্মাণ করতে পারি নাই। তার চেয়ে বেশি পরিমাণে অর্থ আমাদের প্রয়োজন পড়েছে। বিশেষ করে আমাদের এই দারুল ইলম সুবহানিয়া নুরানি মাদ্রাসাটি দোতলা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নির্মাণ করেছি এবং এই মাদ্রাসাটি যেখানে নির্মাণ করা হয়েছে এই জায়গাটি ছিল পুকুর এবং এই পুকুর থেকে আসলে আমরা ফাউন্ডেশন দিয়ে এই মাদ্রাসাটি নির্মাণ করতে হয়েছে, যার কারণে নির্মাণ ব্যয়টা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই বাড়তি যে টাকার প্রয়োজন ছিল সেটুকু আমরা এলাকাবাসী এবং বিভিন্ন বাদে বিভিন্ন এটা আমরা সংগ্রহ করেছি এবং কিছু টাকা আমরা ঋণও আছি। তো আলহামদুলিল্লাহ আমরা এটুকু পর্যন্ত আমাদের এই মাদ্রাসাটিকে উদ্ধার করাতে সক্ষম হয়েছি। এখন আমাদের এই মাদ্রাসাটি আমরা আসলে মূলত কাজ শুরু করি 2023 সালের 8 মাসে, আগস্ট মাস থেকে আমরা আসলে এই মাদ্রাসার কাজটুকু সম্পন্ন করি এবং এই মাদ্রাসার কাজটুকু শেষ হয় 2024 সালের ফেব্রুয়ারি মার্চের দিকে। আমরা এই কাজটুকু সম্পন্ন করতে পেরেছি। গত রমজানে আমরা বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আয়োজন করেছি। বয়স্ক মানুষদের জন্য ওনারা কোরআন শিক্ষায় অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। এছাড়াও আমরা গত রমজানে সকল মানুষের জন্য, এলাকার মানুষের জন্য ফ্রি ইফতারের ব্যবস্থা আমরা করেছি। প্রত্যেক দিন আমরা অসহায় দুস্থ মানুষের জন্য এখানে উন্মুক্তভাবে আমরা ইফতারের ব্যবস্থা করেছি এবং পাশাপাশি আমরা বিভিন্ন মাদ্রাসার তিন শিক্ষার্থীদেরকে আমরা আমাদের ইফতার দিতে সক্ষম হয়েছে এবং আমরা ইফতার দিয়েছি এবং এছাড়াও আমাদের এই এলাকার যে মহিলারা আছে দুস্থ অসহায় পরিবার, তাদেরকেও আমরা ইফতার দিতে সক্ষম হয়েছি। এভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং পাশাপাশি আমাদের এখান থেকে আমরা ত্রাণের ব্যবস্থা করি, আমরা অসহায় গরিব মানুষদেরকে আমরা দিয়েছি। তো যাই হোক, আমরা এখন আমাদের যেহেতু আমাদের ফেব্রুয়ারি মার্চের দিকে 2024 সালে আমাদের কাজ শুরু হয়েছে, সেহেতু আমরা এই মাদ্রাসাটির জন্য আমরা রানিং করাটা আমাদের সম্ভব হয় না, যেহেতু সেশনটা অর্ধেক ছিল। তো যাই হোক, আমরা 2025 সালের জানুয়ারি থেকে আমরা এই মাদ্রাসাটিকে আবার নতুন আঙ্গিকে আমরা নুরানি মাদ্রাসা প্লে টু আমরা 3 পর্যন্ত আমরা এই মাদ্রাসাটির কার্যক্রম আমরা পরিচালনা করব। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং এই মাদ্রাসাটুকু পরিচালনা করতে যদি আমরা শুরু করতে যাই, সেক্ষেত্রে এখানে এই মাদ্রাসার যে কাজটুকু আপাতত বাকি রয়েছে সেই কাজটুকু সম্পূর্ণ করাটা জরুরি। পাশাপাশি এই মাদ্রাসার ওই যে সিলিংটা করা প্রয়োজন, যেটাকে বলা হয় কার করা প্রয়োজন। পাশাপাশি এখানে ফ্যানের প্রয়োজন এবং ফার্নিচারের প্রয়োজন, টেবিলের প্রয়োজন এবং ব্ল্যাকবোর্ডের প্রয়োজন, চেয়ারের প্রয়োজন, তারপর আলমারির প্রয়োজন। তো এরপর মাঠটাকে সুন্দর করা প্রয়োজন। আসলে একটা পরিবেশ দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং পাশাপাশি আমাদের এখানে এই মাদ্রাসাটা পরিচালনা করতে 5 জন শিক্ষকের প্রয়োজন এবং 5 জন শিক্ষকের বেতন এবং পাশাপাশি আমাদের একজন দপ্তরির প্রয়োজন। সকল কিছু মিলিয়ে ওভারঅল আমাদের এখানে প্রত্যেক মাসে শিক্ষকদের বেতন বাবদ প্রায় 50,000 টাকার মতো আমাদের প্রয়োজন পড়বে এবং পাশাপাশি যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে এই কাজগুলোকে পরিপূর্ণ করার জন্য আমাদের প্রায় 10 লাখ টাকার উপরে আমাদের এখন প্রয়োজন। তো আমি আশা করি আসলে যারা এখানে অর্থায়ন করেছেন, মিসেস আয়েশা খানম এবং মিলি বেগম, এই সারাফের উদ্যোগে যারা এখানে অর্থায়ন করেছেন, আমরা আশা করি
আপনাদের যে মনের আশা, মনের আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করার জন্য, এবং হচ্ছে আমাদের যে প্রচেষ্টা, আপনাদের সহযোগিতায় আমরা চাচ্ছি এইটাকে একটা আধুনিক মাদ্রাসা হিসেবে রূপান্তর করার জন্য। এবং এতে করে আমাদের যে আর্থিক যে বিষয়টুকু আছে এইটুকু যদি আমরা আপনাদের মাধ্যমে বিগত সালে যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে যদি আপনারা ভবিষ্যতেও আমাদেরকে একটু সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসাটুকুকে ভালো একটা মাদ্রাসা হিসেবে আমরা পরিগণিত করতে পারবো, এবং হচ্ছে ইসলামের যে আলো শিক্ষার, যে ইসলামের যে দিক নির্দেশনামূলক যে বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা সকলের কাছে আসলে পৌঁছে দিতে পারি, সেই বিষয়ে আসলে আমরা কাজ করে যাচ্ছি। আসলে আমাদের এই এলাকাটা হচ্ছে একেবারে নিডি এলাকা, অসহায় পরিবার। ওরা যে আসলে টাকা পয়সা খরচ করে শিক্ষার্থীদের বেতন দিয়ে পড়াবে, ওই ধরনের অ্যাবিলিটি আমাদের এলাকার মানুষের আসলে খুবই কম, এবং হচ্ছে ওদের চাহিদাটাও কম। বা জানুয়ারির 1 তারিখ থেকে আমরা আমাদের মাদ্রাসাটুকুকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো, এবং শিক্ষকদের যে বেতন, পাশাপাশি আনুষঙ্গিক ফার্নিচার, রং, সিলিং সহ আনুষঙ্গিক যে কাজগুলো আছে, মাঠ সুন্দর করা সহ, বর্ধিতকরণ সহ সেই কাজগুলো আমরা করতে পারবো। সেই জন্য আমাদের এখন প্রায় 10 লাখ টাকার উপরে আমাদের প্রয়োজন। তো আমরা আশা এবং প্রত্যাশা করছি আমাদের এই যারা অর্থায়ন করেছেন তারা এই বিষয়গুলোকে দেখবেন, এবং হচ্ছে আমাদের মাদ্রাসাটুকু যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন, সে আশা এবং প্রত্যাশা রাখছি।